বেসিক ইমেজ প্রসেসিং ফর কম্পিউটার ভিশনের টিউটোরিয়াল 8 এর যে আমরা পার্ট 1 এর থিওরি দেখেছিলাম তার করেসপন্ডিং কোডিং আমরা এখন করতে যাচ্ছি। তো তার আগে সকলের কাছে রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনটি চেপে দিন পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের ইমেইলে পাওয়ার জন্য। তো শুরু করা যাক। তো প্রথমে আমাদের যে কাজটা বরাবরের মতোই আমরা আমাদের গুগল ড্রাইভটাকে মাউন্ট করার জন্য কি লিখতে হবে? ফ্রম google.colab import drive.mount content/content drive। এটা আমরা আগে করেছি, সুতরাং এটা নিয়ে আমাদের ওরিড হওয়ার কিছু নাই। আমরা এটাকে রান করে নিই। হ্যাঁ, এই যে দেখে লেখা আছে মাউন্টেড অ্যাট কন্টেন্ট ড্রাইভ, মাউন্ট হয়ে গেছে। আচ্ছা, মাউন্ট হলে আমরা যে জিনিসটা দেখতে পাবো, আমাদের এই যে লেফট সাইডে যে দেখেন ফোল্ডার বাটন আছে, এখানে আমরা ক্লিক করলে আমরা বুঝতে পারবো আসলে মাউন্ট হয়েছে কিনা। হ্যাঁ, এই দেখেন ড্রাইভ, আপনার ড্রাইভের ভিতরে সমস্ত কিছু কিন্তু এখানে চলে। ক্লিক করেন মাই ড্রাইভ, এগুলো সব চলে আসবে। বেসিক ইমেজ প্রসেসিং, এই ফোল্ডার থেকে একটা আসলে ফোল্ডার নিব, আসলে ইমেজ ফোল্ডারের ভিতরে যাই। এর ভিতরে দেখেন সাইড, এই ইমেজটা নিয়ে আমরা মূলত কাজ করি। তো আমরা আগে দেখেছি আসলে ফোল্ডার থেকে কিভাবে ইমেজ আমাদেরকে লোড করতে হয়, আমরা সেটা যাবো না। তো আমাদের এখানে দেখেন, তো মাউন্ট করার পরে আমাদের প্রথম যে কাজটা থাকে যে আমাদের প্রয়োজনীয় লাইব্রেরিগুলো ইম্পোর্ট করা। এখানে আমাদের CV2, NumPy, Matplotlib এবং কোল্যাব এনভায়রনমেন্টে আমাদের ইমেজগুলোকে শো করার জন্য আমরা CV2 imshow এই যে মেথডটা আছে, এটাকে আমরা জাস্ট ইম্পোর্ট করে নিব। আমরা জাস্ট এটাকে রান করে নিয়ে আগে থেকে লিখে রেখেছিলাম। তো আমাদের ইমেজ রিডিং, এটার জন্য আমরা সময় নষ্ট করবো না। কি করেছি, আমরা চাইল্ড ইমেজটা নিব। ইমেজ নেওয়ার জন্য আমাদের কি লাগে, আমাদের পাথ লাগে। আমরা পাথটা কিন্তু আমরা কপি করে রাখছি। কোথা থেকে আসছে, একটু আগে দেখেন এই যে আমরা আসছিলাম এই যে ইমেজের ভিতরে চাইল্ড ইমেজ, এখানে এই যে 3 ফোটা আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কপি পাথে ক্লিক করবেন, কপি হয়ে গেছে। তাহলে আপনি দেখেন এটা আমি আগে কপি করে রাখছি, তারপরেও দেখেন এটাকে আমরা জাস্ট কপি একটা স্ট্রিং আকারে দিব, Ctrl+V। হ্যাঁ, এটা পাথটা কপি করা হয়ে গেছে। পাথটা কপি হওয়ার পরে কি করবো, ওই পাথটাকে মাধ্যমে ওই পাথের মধ্যে আমরা লোড দিব। লোডটাকে চাইল্ড নামে দিলাম, চাইল্ড ইমেজ পাথ ছিল, এবার চাইল্ড নামে আমরা ইমেজটাকে লোড করে নিব চাইল্ড ভেরিয়েবলের ভিতরে। CV2.imread আর আমার যে পাথটা ছিল সেটা এসে আবার লোডিং। এবার আমি দেখেও নিব আসলে ইমেজটা কেমন হয়। চলেন এটা রান করে দেখা আমাদের ইমেজটা আসলে কেমন ছিল। আমাদের একটা চাইল্ডের একটা ইমেজ, হ্যাঁ এই ইমেজটা নিয়ে আসলে আমরা একটু কাজ করতে চাচ্ছি। আমাদের লোড হয়ে গেছে। তা আমাদের থিওরিটিক্যাল আমরা দেখছি যে আমাদের ফ্লিপিং বিষয়টা, ফ্লিপিংটা হচ্ছে আসলে উল্টা ঘোরানো, টার্ন করা। তাহলে পরে এটা কিভাবে করে, আমাদের 3 ধরনের ফ্লিপ আমরা শিখছিলাম। একটা হচ্ছে ভার্টিক্যাল ফ্লিপ, একটা হচ্ছে হরাইজন্টাল ফ্লিপ, আর একটা কি ভার্টিক্যাল প্লাস হচ্ছে আমাদের হরাইজন্টাল দুইটাই। তো আমাদের দেখেছিলাম যে আমাদের কোডের সিনট্যাক্সটা কি ছিল, আমাদের কোডের সিনট্যাক্সটা ছিল CV2.flip। আমাদের যে ইমেজটা আমরা ফ্লিপ করাইতে যাচ্ছি সেই ইমেজটা দিতে হবে, দেন হচ্ছে আমাদের ফ্লিপ কোড যদি আমরা 0 দিই তাহলে এটা ভার্টিক্যালি ফ্লিপ করে দেবে। ঠিক একইভাবে আমরা CV2.flip যে ইমেজটা চাইল্ড ইমেজটা আমরা যে ফ্লিপ করাইতে যাচ্ছি কোন দিকে করেছে, হরাইজন্টালির জন্য আমাদের ফ্লিপ কোড ছিল 1। আর একটা নেগেটিভ ভ্যালু ছিল কত, নেগেটিভ ভ্যালু যদি দিই সেটা আমাদের বোথ হরাইজন্টালি এন্ড ভার্টিক্যালি এটাকে কি ফ্লিপ করে দিলে। তাহলে আমাদের এই হলো মোটামুটি 3টা ফ্লিপিং। এখন এই 3টা ফ্লিপিংটাকে আমরা সাথে অরিজিনালটা সহ শো করতে যাচ্ছি। তো কোনটা কি কি শো করতে চাচ্ছে তার একটা লিস্ট আমরা করে ফেলবো। হ্যাঁ, এটা একটা লিস্ট। আসলে চাইল্ড নামে যে ইমেজটা ছিল, হরাইজন্টাল ফ্লিপ নামে যেটা পেলাম, ভার্টিক্যাল ফ্লিপ নামে যেটা পেলাম, বোথ ফ্লিপ নামে যেটা পেলাম, এটার একটা লিস্ট করে ফেলি। এইগুলোকে আমরা শো করব, আমরা একটা স্ট্রাকচার ফর্মে শো করতে যাচ্ছি। এবং তাহলে দেখেন চাইল্ড যেটা, এটা হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজ। এর সাথে মিল রেখে আমি কয়েকটা ইমেজের যে টাইটেল, সেই টাইটেল গুলোর একটা লিস্ট করেছি। এখানে দেখেন 4টা ইমেজ ছিল, আমরা 4টা টাইটেল দিচ্ছি একেবারে এর সাথে ম্যাচ করে। দেখেন হরাইজন্টাল ফ্লিপ জন্য হরাইজন্টাল ফ্লিপ, ভার্টিক্যাল ফ্লিপ জন্য ভার্টিক্যাল ফ্লিপ নাম দিচ্ছি, বোথ ফ্লিপের জন্য বোথ ফ্লিপ আমরা নাম দিচ্ছি। এরকম একটা নাম দিচ্ছি। এইগুলো কিন্তু আমাদের ভেরিয়েবল এখান থেকে আসছে। তো এখন এইগুলোকে আমাদের প্লট করতে হবে। প্লট করতে গেলে আমাদের কয়টা ইমেজ দেখেন তো, অরিজিনালটা সহ 4টা ইমেজ। তাহলে আমরা 2x2 এরকম গ্রিডে মনে করেন এটাকে শো করতে যাচ্ছি। আচ্ছা, এটাকে যদি আমি জাস্ট একটু রান করেন দেখেন তো কেমন আসে। 4টে গ্রিড হয়েছে কিন্তু দেখেন তো, দেখেন এই একটা, এই একটা, এই একটা, একটা 4টা 2x2, হ্যাঁ 2x2 ম্যাট্রিক্সের মতো। কিন্তু এই একটা এন্ট্রি, একটা এন্ট্রি, এই 4টা দেখো 4টা ইমেজ দিব। তো এখন আমাদের যে কাজ, আমরা এই একটা কোড ব্লক চালু করে দিলে আমাদের জাস্ট ইমেজগুলো ওখানে চলে আসবে। এখানে আমরা জাস্ট অ্যাক্সেস ইমেজ টাইটেল ইন জিপ। আশা করি আপনারা জিপ ফাংশন সম্পর্কে অবগত আছেন। ঠিক আছে, যদি না জেনে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করেন, তাহলে আমি একটা আলোচনা করব পরবর্তী ভিডিওতে।
আছে? তাহলে আমাদের এখন আমরা জাস্ট এটাই যদি এখন একটু একবার রান করি দেখেন কি আসে। অরিজিনাল ইমেজ, এটা হরাইজন্টাল ক্লিপ। দেখেন আমাদের এই যে কটন ক্যান্ডিটা কিন্তু এখানে যে ছিল আমাদের ডান পাশে, এখানে বাম পাশে ছিল, এটা হরাইজন্টাল ক্লিপ। ভার্টিক্যাল ক্লিপ দেখেন একেবারে সোজা কাটাকাটি উল্টা দিকে চলে গেছে। বোথ ক্লিপ দেখেন এটা হরাইজন্টাল ক্লিপ হয়েছে প্লাস ভার্টিক্যাল ক্লিপ হয়েছে। এই ছিল আমাদের কিন্তু হরাইজন্টাল ক্লিপ এবং ভার্টিক্যাল ক্লিপ। এরপরে আমাদের যে টপিকটা ছিল সেটা ছিল আমাদের ক্রপিং। ক্রপিংটা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ। আমাদের ইমেজের কোনো একটা পার্টিকুলার পোর্শন আমরা নিতে চাই, অন্যান্য পোর্শন বাদ দিতে চাই, এরকম ক্ষেত্রে আমাদের কিন্তু ক্রপিং করে নিতে হয়, তাই না? অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ছবির ভিতরে ছবি উঠালাম, ছবির ভিতরে দেখা যাচ্ছে একটা আনওয়ান্টেড কোনো পার্সন বা অবজেক্ট চলে আসছে, সেটাকে আমরা কেটে বাদ দিতে হয়। তো আমাদেরকে ক্রপিং এর মাধ্যমে সেটা করতে পারি। তাহলে ক্রপিং করার জন্য আমরা জাস্ট দেখেন এখানে যে কাজটা হয়েছে যে আমি প্রথমে, আচ্ছা এখানে আরেকটু কথা বলে নেই। আচ্ছা এই যে ইমেজটা আর একটু আগে আমরা যে ইমেজটা দেখছিলাম, আপনারা কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? কি পরিবর্তন দেখতে পাচ্ছেন? যে পরিবর্তনটা দেখতে পাচ্ছেন কমেন্ট বক্সে লিখবেন। আর এই পরিবর্তনটা কিভাবে মানে সারানো যায়, সমাধান করা যায়, সেটা আপনারা নিজেরা চেষ্টা করেন, আমি বলতেছি না, বললে আসলে শেখাটা হবে না। আচ্ছা এখানে দেখেন আমরা যে কাজটা করছি, আহ চাইল্ডটাকে আরজিবি ফরম্যাটে কনভার্ট করেছি, কালার স্পেস কনভার্সন আমরা আগের ভিডিওতে দেখছি। তো এখন আমাদের এটাকে কনভার্ট করে নিলে দেখেন তো কেমন আসে। এখানে খেয়াল করে দেখেন আমরা কিন্তু পিএলটি দিয়ে ইমেজটাকে শো করতেছি। পিএলটি দিয়ে শো করলে সুবিধা হচ্ছে আপনার এই যে পিক্সেলের যে স্কেলিংটা এখানে দেওয়া থাকে, এটা একটা ভালো সুবিধা। তো এখন আমরা মনে করেন এই ইমেজে শুধু এই মাউথটা নিতে চাচ্ছি, তাহলে মাউথটা আসলে কোন রেঞ্জের ভিতরে আছে দেখেন তো। 0 থেকে 400, 0 থেকে 400 এই বরাবর একটু, আর মাউথটা এই জায়গায় দেখেন, এটা মোটামুটি আমরা ধরে নিই 300 থেকে কত এই 700-র মধ্যেই কিন্তু আমাদের ফেসটা আছে। তাহলে আমরা ওইরকম ভাবে ক্রপটা করবো। তাহলে ক্রপিংটা করতে গেলে আমাদের কি করতে হয়, একেবারে পাইথনিক ওয়েতে যে আমাদের নামপাই অ্যারের যে স্লাইসিং যেভাবে করে ঠিক সেইভাবে। তাহলে দেখেন আমাদের ক্রপ হেড, আমরা হেডটাকে ক্রপ করে নিয়েছি বাচ্চা। তাহলে আমাদের যে ইমেজটা মূলত হচ্ছে আমাদের ওই দেশের নামপাই অ্যারে। এই অ্যারে আমাদের যে প্রথম ডাইমেনশনে যেটা আছে আমাদের রো বরাবর, যেটা রো অর্থাৎ হাইটটা হচ্ছে আমাদের 0 থেকে 400। তাহলে 0 পিক্সেল থেকে 400 পিক্সেল পর্যন্ত আমাদের হাইট। এরপরে উইডথটা দিতে হবে। উইডথটা আমাদের কত থেকে শুরু হচ্ছে দেখেন তো হেডটা, এটা এখানে দেখেন মোটামুটি 300 থেকে 700-র ভিতরে, 300 থেকে 700-র ভিতরে কিন্তু আমাদের হেডটা কভার করে যাচ্ছে। তাহলে উইডথটা হচ্ছে 300 পিক্সেল থেকে আমাদের 700 পিক্সেল পর্যন্ত আমরা দিয়ে দিলাম। এই হলো আমাদের ক্রপড হেড নামে, সেটাকে আমরা সেভ করলাম। তাহলে এখন এটাকে যদি আমরা শো করে দেখেন তো কি আসে। এই তো ফাইন। দেখছেন আমাদের শুধু মোটামুটি আমাদের হেড, আমরা চাইলে আরো ছোট করে নিতে পারি। আমরা মনে করি আইটাকে ডিলিট করতে, তখন আমরা আয়ের অংশটুকু ওইভাবে ঠিক বেছে নিতাম, ঠিক এভাবে করা যেতে পারে কিন্তু। তাহলে আমাদের কি ক্রপিংটাও কিন্তু আমরা শিখে ফেলবো। তাহলে আপনারা এক কাজ করবেন, বাচ্চার মনে করেন শুধু এই যে এই চোখটা কিভাবে, বা দুইটা চোখ, শুধু দুইটা চোখ কিভাবে ক্রপ করা যায় আপনারা সেই কাজটা করবেন। এটা আপনাদের কাজ ছিল, তাহলে আপনাদের একটু শেখা হবে। আচ্ছা এটা চাইলে আমাদের এই ক্রপ করা ইমেজটাকে আমরা সেভ করতে পারি। সেভ করার জন্য কি করতে হয়, plt ডট imsave, আমরা একটা নাম দিব ক্রপড হেড, বা আমরা চাইলে অন্য নামও দিতে পারি, ঠিক আছে? ক্রপড হেড না দিয়ে আমরা মনে করেন চাইল্ড হেড দিলাম, চাইল্ড হেড জেপিজি। আর ক্রপ হেড যে ভেরিয়েবল সেটাকে আমরা সেভ করতে রান করেন, দেখা যাক রান করে। আচ্ছা এটা আমাদের এখানে দেখেন থাকার কথা। তাহলে আমরা এটা একটু একটু রিফ্রেশ করে, এই দেখেন চাইল্ড হেড নামে কিন্তু আমরা যদি ডাবল ক্লিক করি দেখেন এখানে চলে আসবে, তার মানে এটা কিন্তু সেভ হয়ে গেছে। তার মানে আমরা সিস্টেম থেকে ডাউনলোডও করতে পারবো। আপাতত আমরা ডাউনলোড করতেছি না, আপনার এখানে থাক। তাহলে আমরা হয়ে গেল। এরপরে যে টপিকটা আমরা কভার করছিলাম সেটা রোটেশন অফ ইমেজ। সেই রোটেশনটাকে আমরা বলছিলাম দুইটা মেথডে করা, একটা হচ্ছে ডাইরেক্ট মেথড যেখানে আমাদের ফিক্স রোটেশন করা যায় 90 ডিগ্রি, 180 ডিগ্রি অ্যান্ড 270 ডিগ্রি। তো আমাদের এই চাইল্ডটাকেই আমরা যা আরজিবি ফরম্যাটে নিব, নিয়ে সেখান থেকে আসলে আমাদের 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশনে করা, ঠিক আছে? তো আমাদের কি করতে হবে, cb2.rotate। এরপরে আমাদের যে আর্গুমেন্ট গুলো পাস করতে হবে সেটা হচ্ছে প্রথমত আমাদের ইমেজটা, এই যে আমাদের চাইল্ড আরজিবি আমরা পাস করতেছি। দেন হচ্ছে আমাদের যে ফ্ল্যাগটা থাকবে, অর্থাৎ রোটেশনাল যে ফ্ল্যাগটা আছে, কোন দিকে রোটেট করতেছে, যে কতটুকু রোটেট করতেছে। এখানে কিন্তু আবার বলছি এটা কিন্তু 90 ডিগ্রি, 180 ডিগ্রি অ্যান্ড 270 ডিগ্রি। হ্যাঁ এই তিনটার জন্য ফিক্সড, cb2 rotate 90 ক্লকওয়াইজ, হ্যাঁ 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরানোর জন্য। তাহলে আমরা এটা দেখি কেমন আসে তাহলে। আর সেইটাকে আমরা কি এই রোটেটেড ইমেজটাকে এই যে এখানে চাইল্ড আরজিবি 90 এই নামে সেভ করতেছি। তাহলে সেই জিনিসটাকে আমরা জাস্ট একটু শো করে দেখি। plt.imshow child আরজিবি, দেখছেন আগের ইমেজটা দেখেন যেমন ছিল, এটা পুরো 90 ডিগ্রি কিন্তু ক্লকওয়াইজ ঘুরে গেছে। এখন আপনাদের আরেকটা কাজ থাকবে,
সেটা হচ্ছে আপনারা 180 ডিগ্রি অ্যান্ড 270 ডিগ্রি এই রোটেশন করালে কেমন হবে সেটা আপনারা নিজেরা 270 ডিগ্রি করার জন্য আপনাদের 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ এই জায়গায় লিখবেন রোটেট 90 কাউন্টার ক্লকওয়াইজ এটা বললে আসলে 270 ডিগ্রি যাবে আর 180 ডিগ্রি দিলে আর কোনো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দেওয়ার কোনো মানে হবে না কারণ 180 ডিগ্রি আপনি যদি ক্লকওয়াইজ দেন যেখানে পড়বে অ্যান্টি ক্লকওয়াইজ যেখানে দেন সেখানে একই জায়গায় পড়বে তাই না তো আমরা রোটেশনটা দিয়ে ফেললাম আচ্ছা মেথড টু হচ্ছে আমাদের একটা রোটেশন ম্যাট্রিক্স থাকে রোটেশন ম্যাট্রিক্স আমরা আগে বলছি যে যারা কোঅর্ডিনেট সিস্টেম করছে সেখানে কিন্তু কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনের ভিতরে রোটেশন অফ অ্যাক্সেস আছে এখানে সেটা কিন্তু একটা ম্যাট্রিক্সের মাধ্যমে সম্পন্ন করা যায় তো আমরা অত দূরে যাচ্ছি না তো আমাদের এখানে আমরা রোটেশন ম্যাট্রিক্সটা যে লাগবে রোটেশন ম্যাট্রিক্সটা বের করতে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে এই যে আমরা ইমেজটাকে যে রোটেট করাবো তাহলে সেটা তো একটা কোনো একটা পয়েন্ট বা কোনো একটা সেন্টারের রেসপেক্টে রোটেট করবে সেটা লাগবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবে সেই জিনিসটা আমাদের লাগবে সেইগুলো প্রথমে আমরা জাস্ট একটু শেষ নেই আর তার আগে আসলে আমরা আরেকটা জিনিস বের করে নিছি চাইল্ড RGB ডট শেপ শেপের কিন্তু আমরা সবগুলো নিচ্ছি না শেপের প্রথম দুইটা ইন্ডেক্স নিচ্ছি হ্যাঁ 0 এবং 1 ইন্ডেক্স পর্যন্ত আমরা তো স্লাইসিং বুঝেন তো প্রথমটা আমাদের বলছি এইচ পরেরটা আছে ডব্লিউ এইচ বলতে আমরা হাইট বুঝাচ্ছি ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর আমাদের কতগুলো পিক্সেল আছে উইডথ বলতে আমাদের হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর অর্থাৎ আমরা স্ক্রিনের বাম থেকে ডান দিক বরাবর কতগুলো পিক্সেল আছে সেটা মিন করতেছি অ্যাঙ্গেল সেম 45 ডিগ্রি হ্যাঁ এটা কিন্তু আমরা যে কোনো অ্যাঙ্গেলই করতে পারি নো প্রবলেম আচ্ছা সেন্টার যে সেন্টারের রেসপেক্ট আমি জিনিসটা ঘুরাইতে যাচ্ছি মনে করেন আমাদের যে ওয়েট আছে তার হাফ এবং হাইট যেটা আছে তার হাফ নিয়ে আমাদের যেটা হবে সেটা এখন স্কেল বলে আরেকটা জিনিস আছে স্কেলটা হচ্ছে স্কেলিং ফ্যাক্টর অ্যাকচুয়ালি ইমেজটাকে আপনি কি বড় করতে চান নাকি শ্রিঙ্ক করতে চান মানে এনলার্জ করতে চান নাকি শ্রিঙ্ক করতে চান তার একটা ফ্যাক্টর যদি 1 দেন তাহলে এটা মানে এনলার্জও করবে না এক্সপান্ডও করবে না আসলে তাই থাকবে যদি 0.5 দেন এখানে তাহলে কি ঘটবে 0.5 দিলে কি ঘটবে সেটা আপনার একটু লিখবেন হ্যাঁ এখানে যদি 0.5 দেন অথবা 1.5 দেন তাহলে কি ঘটবে এগুলো আপনারা নিজে দেখবেন এটা হচ্ছে সি এটাতে প্র্যাকটিস করেন প্র্যাকটিস দিস ঠিক আছে তো স্কেল রোটেশন ম্যাট্রিক্সটা আমাদেরকে বের করে নিতে আসবে রোটেশন ম্যাট্রিক্সটা আমরা কিভাবে করবো দেখাইছিলাম যেটা সিবি টু গেট রোটেশন ম্যাট্রিক্স টু ডি ম্যাট্রিক্স এটা কিন্তু একটা 2/3 ম্যাট্রিক্স হয় অ্যাকচুয়ালি তো আমাদের কি দেওয়া লাগবে এর ভিতরে ম্যাট্রিক্সটা আছে সেন্টার দেওয়া লাগবে অ্যাঙ্গেল দেওয়া লাগবে অ্যান্ড স্কেল দেওয়া লাগবে তো আমরা এই ভ্যালুগুলো কিন্তু আগেই লিখে রাখছিলাম চাইলে কিন্তু আমরা এখানেও দিতে পারতাম সমস্যা নাই তাহলে এখানে আমরা না দিয়ে আমরা আগে যেটা লিখে রাখছি আমরা ওই স্কেলটাকে জাস্ট এখানে ভেরিয়েবল গুলো পাস করলে পরে হয়ে যাচ্ছে আচ্ছা রোটেশন ম্যাট্রিক্স যখন আমাদের পাওয়া হয়ে গেল তখন আমাদের আর একটা জিনিস অ্যাপ্লাই করতে হবে সিটিএস এর ওয়ার্ক অ্যাফাইন নামে আর একটা ফাংশন আছে সেই ফাংশনটা আমাদের অ্যাপ্লাই করতে হবে তাহলে রোটেটেড ইমেজটা কিভাবে সিবি টু ওয়ার্ক অ্যাফাইন আমরা যে ইমেজটা রোটেট করাইতেছে সেই ইমেজটা এবং আমাদের রোটেশন ম্যাট্রিক্সটা দেখেন এই রোটেশন ম্যাট্রিক্সটা আমরা কিন্তু গেট রোটেশন ম্যাট্রিক্স দিয়ে বানিয়েছি এটা কিন্তু আমাদের ওপেন সিবি করে দিছে চাইলে কিন্তু আমরা নিজেদের মতো একটা ম্যাট্রিক্স কিন্তু লিখতে পারি রোটেশনাল ম্যাট্রিক্স 2/3 একটা ম্যাট্রিক্স আমরা নিজেরা ডিজাইন করতে পারি সেটাও এখানে দিলেও কিন্তু কাজ করবে আর নেক্সট যে আমাদের জিনিসটা দিতে হবে আমরা যে আউটপুট ইমেজটা পেতে যাচ্ছি সে আউটপুট ইমেজের আমাদের শেপটা দিতে হবে শেপটা কেমন হবে আমরা উইথ অ্যান্ড হাইট হ্যাঁ এক্স ওয়াই এই ফর্মে আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে এখানে আরো কিছু ফ্ল্যাগ দেওয়া যায় যেটা আমরা বলেছিলাম আপনি চাইলে এখানে ফ্ল্যাগ আরো আছে যেমন মনে করেন বর্ডার ভ্যালু দিতে পারেন তারপরে ইন্টারপোলেশন কি আছে সেগুলো দেওয়া যেতে পারে যেহেতু আমরা একেবারে বেসিক পর্যায়ে আছি সুতরাং আমরা অত দূর দিকে যাচ্ছি না আমরা কিছুই দেবো না আপাতত আমাদের যা আছে তাই থাক বর্ডার ভ্যালু দিতে পারা যায় আবার ইন্টারপোলেশন নামে একটা বিষয় আছে যেটা আমরা এখনো আসলে এই টিউটোরিয়ালে কাজ করি নাই নেক্সট ভিডিওতে কাজ করার ইচ্ছা আছে তো আমরা এই পর্যন্তই রাখি রাখার পরে তাহলে কি করলাম ইমেজ রোটেশন ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা কিন্তু যে সিবি টু দিয়ে বের করে নিয়ে যেতে হবে এমন না আপনি চাইলে আপনার নিজের ইচ্ছা মতো আপনি রোটেশন ম্যাট্রিক্স ডিজাইন করতে পারেন সেটা এখানে দিলেও কাজ করবে এই যখন হয়ে গেল তখন আমাদের এইটাকে শো করার পাত তাহলে আমরা দেখি এই দেখেন 45 ডিগ্রি আগে ছিল 90 ডিগ্রি এখন এটা 45 ডিগ্রি আসছে আচ্ছা আমরা যদি অ্যাঙ্গেলটা আরেকটু চেঞ্জ করে দিই মনে করেন 45 আমরা দিলাম করেন 60 ডিগ্রি 60 ডিগ্রি দেখেন তো কি আসলে ঠিক আছে আরেকটু ঘুরে গেছি আপনি যদি মনে করেন এটাকে দেন মনে করেন কত 120 ডিগ্রি 120 ডিগ্রি 120 ডিগ্রি ঘুরে গেছে এখানে খেয়াল করছেন 120 ডিগ্রিটা কিভাবে ঘুরছে এটা কিন্তু আমাদের কাউন্টার ক্লকওয়াইজ ঘুরতেছে এটা কিন্তু আমাদের নোটিস করতে হবে হ্যাঁ তো ঠিক আছে আজকে তাহলে এ পর্যন্তই যে কাজগুলোর কথা বললাম আপনারা ট্রাই করবেন সেগুলো নিজে নিজে করার জন্য আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সাথে থাকার জন্য আবারও
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।